নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার চ্যানেল অসীমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিকেন বার্গার। এর জন্য আমি 400 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 চামচ ভিনেগার। দিয়ে দিলাম এর মধ্যে গার্লিক পাউডার হাফ চামচ আর 1 চামচ পেরি পেরি পাউডার। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম মিনিট 15 জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর বড় চামচের 1 চামচ মেয়োনিজ। এবার নুন আর মেয়োনিজ এই চিকেনের মধ্যে আবার ভালো করে মাখিয়ে নিলাম। যেহেতু আমি আগে ভিনেগার দিয়েছিলাম আর পরে মেয়োনিজ দিয়েছি চিকেনটা সফট হওয়ার জন্য। দিয়ে দিলাম কিছু লেটুস পাতা আর কিছু ধনেপাতার কুচি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কার কুচি। এই কাঁচা লঙ্কা দিলে ভেতরে স্বাদটা আরও ভালো হয়। আর দিয়ে দিলাম হাফ গাজরের কুচি আর বিনসের কুচি। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যায়। আর কিছু গ্রেট করা চিজ এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে এর মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি 3টে চিজের কিউবস ব্যবহার করেছি। মাখিয়ে নিয়ে এটা 10 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে এগুলো বলের আকারে তৈরি করে, যেমন ব্রেডের সাইজ থাকবে বার্গারের সেই রকম আকারের ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। বলের আকারে তৈরি করে মাঝখানটা একটু চেপে দিতে হবে, তাহলে প্যাটিগুলো ভালো তৈরি হবে। আমি এখানে কোনো ব্রেড ক্রাম্ব বা কর্নফ্লাওয়ারের ব্যবহার করিনি, পুরোটাই চিকেন কিমা দিয়ে তৈরি করেছি। আর কোনো আলুরও ব্যবহার করিনি, যেহেতু চিকেনে জল ছিল না তার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয়নি। এবার বানগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিলাম 2 টুকরো করে, কারণ এটাকে আমি একটুখানি ভেজে নেব মাখনে, তার জন্য এটাকে আমি দুটো স্লাইস করে নিলাম। এবার প্যাটিগুলোকে ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে নিতে হবে ভালো করে, একদমই যেন কাঁচা না থাকে। প্রথমে গ্যাসের আঁচটা এই সময়ে হাইতে রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। দেখতে হবে যেন প্যাটিগুলো প্রপার ভাজা হয়, ভেতরে একদমই কাঁচা ভাব না থাকে। এটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এই সময় আঁচটা একটু লো করে দিতে হবে যাতে ভেতরে কোনো কাঁচা অংশ না থাকে। এবার এইভাবে উল্টে পাল্টে মাঝে মাঝে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে একটা প্লেটে। এবার ফ্রাই প্যানে 1 চামচ বাটার দিয়ে তার মধ্যে বানগুলো একটু জাস্ট সেঁকে নিতে হবে। আপনারা এটা কাঁচা ব্রেডেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু সেঁকে নিয়েছি মাখন দিয়ে, তাতে ব্রেডের স্বাদটাও একটু বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। সমস্ত বানগুলো আস্তে আস্তে 1 পিঠ ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকামের কুচি, যেগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম।
আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চিমটে নুন আর কিছু গোলমরিচের গুঁড়ো, যাতে এর স্বাদটা একটু ভালো লাগে। কিছু টমেটো গোল গোল করে কেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের টুকরো, যেগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। একটু জাস্ট সিজনিংয়ের জন্য আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। এরপরে আপনারা কোনো সিজনিং পাউডারও দিয়ে দিতে পারেন এর মধ্যে। পাউরুটির টুকরোগুলোকে নিয়ে এবার ভালো করে আমি এই তন্দুরি মেয়ো মাখিয়ে নিলাম, যাতে করে এর ভেতরের টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেয়োনিজ দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। আজকে আমি এই রেসিপি বানালাম শুধুমাত্র বাচ্চাদের জন্য, যাদের এটা খেতে খুবই ভালো লাগবে। পুজোর সময় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। দিয়ে দিলাম একটা করে লেটুস পাতা এর ওপরে। এরপরে আস্তে আস্তে দিয়ে দিলাম চিকেনের প্যাটিগুলো লেটুস পাতার উপরে, আর দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজের টুকরোগুলো। টমেটো টুকরোগুলো একইভাবে সাজিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। এরপরে দিলাম ক্যাপসিকামের টুকরো। একটা চিজ স্লাইস নিয়ে প্যাটি 3টের ওপরেই রেখে দিলাম। এরপরে পাউরুটির ওপরের অংশটা দিয়ে একটু চেপে দিলাম। প্রত্যেকটাই এইভাবে করে দিতে হবে বার্গারগুলোতে। ব্রেডের ওপরে অংশ দেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম 2টো ক্যাপসিকামের কুচি, দিয়ে আমি একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দিলাম। আমার চিকেন বার্গার এখন একদম প্রস্তুত। এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এবং খেতে খুবই সুন্দর হয়েছে। বাচ্চাদের খেতে অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারা এটা বাড়িতে বানাবেন এবং আমায় কমেন্টসে জানাবেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। সবাই পুজোতে আনন্দ করবেন, সুস্থ থাকবেন। এই বার্গার আপনারা সস অথবা আপনাদের পছন্দসই মেয়ো দিয়ে পরিবেশন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।